ভিউটা খুব সুন্দর, যতবার দেখি ততবার মনটা ভরে যায় ভিউ দেখি। বাহ, দেখো পুরা 360 ডিগ্রি। গুড মর্নিং গাইস, আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাব কাজে ডাইরেক্ট। আজকে একটু তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্টটা করে নিয়েছি, এখন যাব কাজে। কালকে যেই মেশিনটা কাজটা আমরা করতে পারিনি, মানে সম্পূর্ণ কাজ রেডি করে দিয়েছি, মেশিনটা চালু করা হয়নি, ওই মেশিনটা কাজ করব, দিয়ে চালু করে টোটাল চেক আপ করবো। আর উপরে আছে, ওই সাইডে আছে 6টা এসি, একটা হল ঘরে 6টা এসি আছে। ওখানে বিক্রম আর বিট্টু যাবে, ওখানে গিয়ে যে পুরনো মেশিনগুলো আছে মেশিনগুলো খুলবে, ততক্ষণে আমি মেশিনটা চালু করে চেক আপ করে নিব, তারপর ওখানে গিয়ে একসাথে কাজ করব। চলো দেখি, আজকে তো টার্গেট আছে 5টা মেশিন কমপ্লিট করা, দেখি কতগুলো করতে পারি। সাইডটা তো এমনিতেই খুব খারাপ, সবগুলো কনসিল হচ্ছে। 2টো মেশিন শুধু কনসিল হয়নি, ব্যাক টু ব্যাক পাইপ বের হয়ে গেছে, আর এগুলো সব কনসিল করা আছে পাইপ। দেখি কতটা করা যায়। আর সকাল সকাল বাইরের যে ভিউটা খুব সুন্দর লাগে, দেখো তোমরা একবার। বাহ, গ্রিন গ্রিন পাহাড়, খুব সুন্দর, চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, গাছপালা একদম ভর্তি। তো চলো বেশি দেরি না করে সাইডে যাই, গিয়ে মেশিনটা চালু করে দিই। ফাইনালি আমরা ইনডোর চালু করে দিয়েছি, ঠান্ডাটাও খুব সুন্দর হচ্ছে। আর আমাদের পাইপটা ঠিক এভাবে নিয়ে গেছি, আর এইখানে যে থাকবে এখানে পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। এই যেগুলো দিয়ে এগুলো সব হচ্ছে ঢাকা পড়ে যাবে, এই জায়গাটা ঢেকে গেলে পরে তাহলে আর এই পাইপগুলো দেখা যাবে না। ওই দিক থেকে পাইপটা নিয়ে এসে সিধা উপরে চলে গেছে, এদিক দিয়ে উপরে চলে গেছে, উপরে গিয়ে এর উপরেই আছে আউটডোরটা। এর আগের দিন যে ভিডিওটা দেখেছিলাম, আউটডোর যেভাবে বসিয়েছিলাম, মানে প্লাইবোর্ডের উপরে বা কাঠের উপরে যে বসিয়েছিলাম, সেমভাবে এটাও আউটডোর কাঠের উপরে বসিয়েছি। ঠান্ডাও খুব সুন্দর হচ্ছে। আর এদিকে জলের পাইপটা, এই যেটা আছে, এই কেচিং দিয়ে জলের পাইপটা নেমেছে আমাদের। জলের পাইপটা নেমে এইখানে, এখানে বেসিনের পাইপ আছে, বেসিনের পাইপ দিয়ে এখানে এই যে জলটা পড়ে যাচ্ছে, এই যে দেখো দেখো জলটা পড়ে যাচ্ছে। তো ঢুকিয়ে দিই। আমাদের এখানে কাজ শেষ এই মেশিনে, এবার যাব আর এক জায়গায়, ওখানে যাই, ওখানে দেখি কীরকম ঝামেলা আছে, ওখানেও কাজটা করতে হবে। চলো যাওয়া যাক। আর যাওয়ার পথে কিছু ভিউ পড়বে, এরকম খুব সুন্দর পাহাড়, যে এসে ভিউটা, মানে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাশে, এই যে পাহাড়টা, এই পাহাড়ের ভিউটা কিন্তু এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে, যতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না হয়তো। এই পাহাড়টা আমি যদি ওইখানে যাই উপরে, তাহলে পাহাড়ের একদম ক্লিয়ার ভিউ পাবো। ঠিক আছে, যে নদী, এটা নদী, এটা হচ্ছে হাইওয়ে, তারপরে ওটা হচ্ছে এয়ারপোর্ট। কোন আগে প্লেন উঠলো নামলো, হেলিকপ্টার উঠলো নামলো, কিন্তু কি করব, তখন ভিডিও করতে পারিনি, ফোন বের করতে করতেই ফ্রুত। ঠিক আছে, চলো উপরে যাওয়া যাক। এখন যাচ্ছি আমরা উপরে ওখানে হল ঘরে আছে 6টা এসি, সেই জন্য যাচ্ছি। আর পিঠে বস্তা, মানে বস্তার ভিতরে কপার পাইপ, রোল টেপিং সব আছে। আর রাস্তাটা দেখো কি খারাপ, কতটা উপরে উঠতে হচ্ছে, কত নাশপাতি ফলে আছে। খেলে কিছু বলে না, এখানে পেরে পেরে খাওয়া হচ্ছে, কোনো ব্যাপার না। আর এই যে ভিউ দেখো, কত সুন্দর লাগছে ভিউটা, দেখছো রানওয়েটা কত সুন্দর লাগছে। আর নিচে নদী, উপরে পাহাড়, আর ওয়েদারটা দেখো, এই যে চারিদিকে পাহাড়, পাহাড়ে পাহাড়, দেখো
চলো ভিউটা তোমাদের আবার দেখাবো, আগে যাই কাজ করি। আমাদের এই যে ঘরটা যে আছে এই ঘরে আমরা কাজটা করব। আর বিক্রম বিট্টু এখানে চলেই এসছে কাজ করার জন্য। দেখি ওরা কি করছে। ওরা আমাদের এখানে খুলছে, আগে পাঠিয়ে দিয়েছিলাম এই যে বিক্রমকে আর এই যে বিট্টুকে। এ তো ভাই ভুক্কা রে, কি খাচ্ছিস ভাই? নাশপাতি গাছের একদম নাশপাতি খাচ্ছে। এগুলো সব খোলা হচ্ছে, 4টা এসি খোলা যাবে। এ भैया हमको बहुत हेल्प करता है, ये पानी लेके आते हैं कभी कभी, बहुत ऐसा सारा हेल्प करते हैं। মানে এখানে পুরোনো মেশিন ছিল ওটাও খুলে দিয়েছে। আর হিতাচির যে মেশিন সেই মেশিনগুলো আমরা হচ্ছে এখানে সেটিং করব। পাইপগুলো সোজা করা আছে, পাইপগুলো এই সাইডে করবো, মানে রাইট সাইডে। এই পাইপগুলো যে আছে পাইপগুলো রাইট সাইড দিয়ে পাইপটা উপরে উঠেছে, ওই যে কালো যে পাইপটা আছে ওই পাইপ দিয়ে আর কি হচ্ছে উপরে চলে গেছে কপার পাইপগুলো। তো ওইখানে আর কি হচ্ছে পাইপটা জয়েন করব। সেমভাবে এখানেও এই যে একটা এসি, ওই যে একটা এসি, এগুলো হবে। এগুলো প্লাইবোর্ড সব খুলতে হবে। তো তার জন্য আর কি এই দুটো মেশিন আগে কাজ করে নিই, কাজ করে লাঞ্চ করে তারপরে এসে ওই দুটো মেশিন কাজ করব। থাকো পুরো ভিডিওটা। কারণ লোকজন খুব ভালো, আউটডোরগুলো সব এখানে এনে রেখে দিয়েছে যাতে আমাদের বেশি পরিশ্রম না করতে হয়। সব আউটডোর এখানে আছে, মেশিনগুলো ওটার ভিতর দিয়ে ঢুকতে হবে, ভিতরে লাগবে। বাহ, ভিউটা খুব সুন্দর, যতবার দেখি ততবার মনটা ভরে যায় ভিউ দেখি। বাহ, যে দেখো পুরো 360 ডিগ্রি। মানে এই যে কোম্পানির যে মেশিনটা, এই মেশিনটা দুটো মেশিন আর কি চালু হয়েছে। দুটো মেশিন আমরা হচ্ছে গ্যাসটা স্টোর করেছি। আর দুটো মেশিন চলছে না, মানে অনও হচ্ছে না। এটা হয়তো অন্য কিছু প্রবলেম আছে, ওগুলো আমার মধ্যে পড়ে না। কারণ আমার কাজ হলো হচ্ছে মেশিনগুলো খুলে নতুন করে লাগানো, নতুন মেশিন লাগানো। সেক্ষেত্রে আমরা এখানে যতগুলো মেশিন আছে সবগুলো মেশিন আমি এই লিঙ্কে দিয়ে বন্ধ করে নিব ভেতরটা, যাতে দ্বিতীয়বার কোনো কেউ যদি আর কি এই মেশিনগুলো যদি রিপেয়ারিং করে যদি কোথাও লাগাতে চায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে লাগাতে পারবেন, ভেতরে নোংরা টোংরা যেন না ঢোকে। তার জন্য এই লিঙ্কটিতে দিয়ে আমি বন্ধ করে নেব। দেখে নাও, বন্ধ করে নিলাম। দুটোই বন্ধ করে নেব। এবার যদি গ্যাসের যদি প্রবলেম থাকে তাহলে তো কিছু করার নেই। আর গ্যাসের যদি প্রবলেম যদি না থাকে সেই ক্ষেত্রে গ্যাস খুললে বেরিয়ে যাবে। মেশিনে গ্যাস আছে, দেখে নেই যে গ্যাস বেরোচ্ছে। 22 নম্বর গ্যাস, 822 নম্বর গ্যাস। এগুলো দেখলা তোমরা গ্যাসের কী পরিমাণে প্রেশার থাকে এসির গ্যাসে। সবগুলো যেগুলো মেশিন চলছে না সবগুলো মেশিন এইভাবে আমাকে কাজ করতে হবে, গ্যাস উড়িয়ে দিতে হবে, কিছু করার নেই। এখানে আমরা কাজ করি, তোমরা ততক্ষণ বাইরের ভিউটা দেখে নাও, আমি ততক্ষণ ভিতরের কাজগুলো করে নিই। তারপরে তোমাদেরকে পুরো কমপ্লিট কাজ করে তোমাদেরকে দেখিয়ে দেবো মেশিনগুলো।
আউটডোরগুলো বসিয়েছি, এখানে আউটডোরগুলো বসিয়েছি, আর আউটডোরগুলো সেমভাবে এই যে স্ক্রু মেরে দেওয়া আছে, সবগুলো স্ক্রু মারা দেওয়া আছে চারটাতেই। আর এটা পাইপের ড্রেসিংয়ের মতন সেরকম কিছু করা হয়নি, এইভাবে আমরা পাইপটা ড্রেসিং করেছি। মেশিনটা চালু করে চেক আপ করা হয়ে গেছে। এই যে দু নম্বর এসি, নাম্বার এসি সেমভাবে পাইপিং ড্রেসিং করা আছে। এটা হলো 4 নম্বর এসি। এই 4টা মেশিনের কাজ হয়ে গেছে। 4টা মেশিন আমরা চালু করে চেক করে নিয়েছি, ঠান্ডা সব ঠিকঠাক হচ্ছে। আর এখন বন্ধ করার সময় এদের, কারণ এদের টাইম হচ্ছে 9টার পরে আর কোনো কাজ হবে না। এই জন্য এখন আমরা এই যে জিনিসপত্র সব উঠিয়ে নিয়েছি তারটার। এখন আমরা চলে যাব, তোমাদেরকে ভিতরের কাজটাও দেখিয়ে দিচ্ছি, ভিতরে কীভাবে কাজ করেছি। আগে দেখিয়েছিলাম এখানে হচ্ছে প্লেট বসানো ছিল, মেশিনটা কীভাবে হচ্ছে কানেকশন করব, কীভাবে ড্রেসিংটা করব। তো এটা ফাইনাল লুক দেখে নাও তোমরা। মেশিনটা আমরা হচ্ছে কাজ করেছি। এই যে মেশিনটা আছে এই দিক দিয়ে পাইপটা নিয়েছি, কপার পাইপটা, আর জলের পাইপটা এই সাইড দিয়ে বের করেছি, বা সাইড দিয়ে। এই মেশিনটা সেমভাবে সবগুলো মেশিন হয়েছে এইভাবে। ওই যে একটা মেশিন হয়েছে, ওটাও আগে দেখেছি, পুরনো একটা মেশিন ছিল, ওই মেশিনটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এখন ওই জায়গাটা নতুন মেশিন বসিয়ে দিয়েছি। সেমভাবে এটাও করা হয়ে গেছে, কাজ শেষ। তো 4টা মেশিনই চালু করে দিয়েছি। রুম একদম পুরো চিল্ড হয়ে গেছে। মোটামুটি 20 মিনিট হলো হচ্ছে মেশিন চালু করে দিয়েছি, 4টা মেশিনই। পুরো রুম একদম পুরো চিল্ড হয়ে গেছে। রুমের সাইজটা যে বড় বা ছোট সেরকম কিছু নেই, সেই হিসাবে 4টা মেশিন এই রুমের জন্য এনাফ, প্রচুর একদম। 4টা মেশিনের দরকারই পড়ে না। তো যাই হোক, 4টা মেশিন লাগিয়েছে, ঠান্ডা একদম খুব সুন্দর ঠান্ডা আসছে। যেহেতু হট অ্যান্ড কোল্ড এটা মেশিন, আমাকে হটটাও চেক করতে হবে। প্রথমে ঠান্ডাটা চেক করে নিচ্ছি, আর চেক করে নিচ্ছি কোথাও দিয়ে জল টল পড়ছে কি না, কোথাও কোনো প্রবলেম আছে কি না, সেই মেশিনগুলো আগে চেক করে নিচ্ছি। তারপরে আবার হচ্ছে এটাকে হট মুডে চালাবো, রুমটা আবার গরম করে নেব, হট মুডে চালু করেও চেক করে নেব। কারণ অনেকটা দূর, ভুটান যেহেতু এসেছি, অনেকটা দূর এসেছি, সব মেশিন চেক আপ করে তারপরেই আমরা এখান থেকে যাব। যদি মেশিন চেক আপ যদি না করি, তাহলে পরে দেখা গেলো কোনো কিছু প্রবলেম হয়ে গেল, দ্বিতীয়বার আবার আসতে হবে। আর এখানে আসা অনেক ঝামেলা, ভুটান পারো, অনেকটা দূর। তো চলো, এই কাজ হয়ে গেছে।